আজ করব মিষ্টি গজা। আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়নটা আপনাদের দেখাতে পারিনি মাখার সময়। ময়নটা একটু বেশি দিতে হবে। ময়দা তেল দেন কি ঘি যেটাই দেবেন সেটাই একটু বেশি করে দিতে হবে। ময়নটা বেশি থাকবে, জলটা কম করে। এই যে মেখে এরকম রেখেছি নরম। 2-3 ঘন্টা রাখা ছিল এটা মেখে। এখন একে বেলে গজার মতো করে কেটে তারপরে ভাজবো। তার আগে আমি রসটা করে নিচ্ছি। এবার আমি রসটা করছি। আমি এই বাটিটার 1 বাটি চিনি দিয়েছি আর জলও 1 বাটি দিয়েছি। এই রসটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। রসটা হোক, ফুটে আসলে একটু লেবুর রস দেবো। নিয়ে রস নোংরা গুলো বেরিয়ে যাবে তাহলে। এই যে গজা বেলা হচ্ছে, এখন বেলে তারপরে কাটবো। এই যেরকম করে বেলে নিয়েছি। এবার কাটছি। ধারটা একটু কেটে নিলাম, নিয়ে এরকম এই ধারটা একটু কেটে দিলাম। এবার এদিকে কাটবো। কেটেছি। তেলটা অল্প গরম হলেই এই যে বেলে নিয়েছি। 2 রকম ভাবে বেলেছি, একটা এরকম আর একটা ছোট করে ভাঁজ করে নিয়েছি, গোল করে ভাঁজ করা এরকম। তেলটা অল্প গরমে, বেশি গরমে দেয়া যাবে না। এই যে অল্প গরমে দিলে ভালো হবে। ছোটগুলো ভাঁজ করা আছে, দেখে দিচ্ছি। এই যে লম্বা করে বেলে এরকম, তারপরে এরকম করে ভাঁজ করে দিয়েছি। এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আর এই যে এরকম ফুলে উঠলো, দেখছেন কিরকম? মাখাটা খুব ভালো করে মাখবেন। আগে ওই ঘি কিংবা তেল ওই দিয়ে নুন চিনি সোডা যেটা দিলে সেইটা আগে মেখে নেবেন, তারপরে অল্প অল্প করে জলটা দেবেন। ওইটা মেখে হাতে দেখে নেবেন মুঠো করে, মুঠোতে হচ্ছে বেশ থাকছে, তারপরে একটু একটু করে জল দিয়ে মাখবেন। মেখে 2-3 ঘন্টা রেখে দেবেন। ভাজা হয়ে গেল, তুলছি।
এই যে একটু ঠান্ডা হলে রসে দেবো, আবার ভাজছি, এগুলো এরকম ভাজছি। ময়দাটা যখন মাখা হবে, ময়দাটা ময়নে তেল কিংবা ঘি দিয়ে করবেন, তার সাথে চিনি, নুন আর একটু খাবার সোডা দিয়ে দেবেন, তাহলে ফুলবে এটা। এই যে ভাজা চলছে এখনো। আচ্ছা ঠিক, এই যে ভাজা হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে রসে ফেলবো, ফেলে কিছুক্ষণ রেখেই তুলে নেবো। আস্তা হয়েছে? হুম, আস্তা হয়েছে। ভাজা হয়ে গেল, এবার এটা একটু ঠান্ডা হলে রসে দেবো। রসে যে ঠান্ডা হচ্ছে, হয়ে গেছে, এবার রসের মধ্যে দিয়েছি, এখন একটু রসেতে থাকবে, তারপর তুলবো, তুলে আবার দেখাবো। এখন রসে ভিজছে, রসে ডোবানো হয়ে গেছে, এবার তুলে ফেলছি। ছোট বড় করে সব রকম করেই করেছি। হুম, গজা রেডি।